আজকের রেসিপি পায়েস, চালের পায়েস, গোবিন্দভোগ চালের। তো বলতে পারেন এই পায়েসটা আমার জন্মদিনেরই, তাই করছি যখন আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। অনেক দিন পর আবার ভিডিও শেয়ার করছি, মাঝখানে ভিডিও করা হয়নি। রান্না করা হতো কিন্তু তাড়াহুড়োর জন্য করা হতো না। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই পায়েসটা কেমন করে রেডি করি। এখানে আমি 1.5 লিটার দুধ একটা হাঁড়ির মধ্যে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা ঢেলে জাল দিতে দিয়েছি। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 50, মিচড়ি নিয়েছি 200, আর বাতাসা নিয়েছি 150। আর এখানে 2টো আমুল স্প্রে গুঁড়ো পাউডার, আর এটা হচ্ছে এলাচ। তো এটা দেখাতে গিয়েই আমার তার মধ্যে দুধটা উতলে গেছে, গ্যাসটা জোরে ছিল, তারপর আবার কমিয়ে দিলাম। এখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটুখানি ঘি দিয়ে ভালো করে চালটা মেখে নেব। আর এদিকে গুঁড়ো দুধটা আমি একটা বাটি চামচের মধ্যে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে যে দুধটা আমি জাল করে ফেলেছিলাম, ওই দুধটা কিছুটা দুধ আমি পাউডার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে রাখলাম। আর এদিকে দুধ যেহেতু একদম ভালোভাবে জাল হয়ে গেছে, এদিকে আমি ওই ঘি দিয়ে মাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি ওর মধ্যে এলাচ কয়েকটা ফাটিয়ে দিয়েছি, আর 2টো মতন তেজপাতা দিয়েছি। এখানে চাইলে আপনি কাজু কিশমিশ এগুলোও অ্যাড করতে পারেন, তো আমি কাজু কিশমিশ অতটা পছন্দ করি না একদমই, ওই জন্য আমি দিইনি। তো তারপর অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। তো এখনও পর্যন্ত আমার চাল সেদ্ধ হয়নি, তাই আমি সমানে নেড়ে গেছি। পায়েস করতে একটু টাইম লাগেই, হাতে নিয়েই পায়েস করতে হয়, কারণ গ্যাসের সামনে থেকে গেলেই উতলে পড়ে যায়, যেমন আমার দুধটা উতলে পড়ে গেল একদম। তো এবারেও হয়নি এখনও চাল সেদ্ধ। এবারে আমার চাল একদম সেদ্ধ হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে টিপে দেখে নিলাম। এই পর্যায়ে যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মিচড়ি আর বাতাসাটা আমি দিয়ে দেবো। আপনারা যদি চিনি দেন সেটাও দিতে পারেন, চাল সেদ্ধ না হওয়া অবধি আপনারা মিষ্টি জিনিস ব্যবহার করবেন না, কারণ মিষ্টি দিয়ে দিলে চালটা সেদ্ধ হতে চায় না একদমই। তো তারপর ভালো করে মিচড়ি আর বাতাসাটা যখন গলে যাবে, তখন আমি ওই যেটা পাউডার দুধ, যেটা লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা কেন দেওয়া হয়? যাতে পায়েসটা একটু ঘন আর পুরো ক্ষীরের মতন খেতে হয়, একদম পুরো ক্রিম, যেন মুখে দিলেই একদম হেভি লাগবে খেতে। এর জায়গায় আপনারা মিল্কমেড ব্যবহার করতে পারেন, তো আমি মিল্কমেড ব্যবহার করিনি। তো সমানে নেড়ে গেছি, নেড়ে যেতে যেতে দেখুন আমার পায়েসটা একটু ঝোলঝোল নামিয়েছিলাম, কিন্তু ইতিমধ্যে দেখুন ঘন হয়ে গেছে। তাই একটু ঝোলঝোল নামানোর চেষ্টা করবেন যাতে ঘন হয়ে যায়, কারণ যদি ঘন করে নামান তাহলে একদম শুকিয়ে যাবে। আমার পায়েস একদম রেডি, আমি সার্ভ করে নিয়েছি। তো এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে পায়েসটা বানাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে পায়েসটা কেমন লেগেছে আপনাদের। তো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাইমের অভাবে দিতে পারি না, তো যখন দেব একটু দেখে নেবেন।